মানব সভ্যতা বরাবরই নিজেদের অবস্থান এবং অস্তিত্ব নিয়ে ওয়াকিবহাল থেকেছে। তারা বারবার পাড়ি দিয়েছে দূর দূরান্তে, ইউনিভার্সের বিভিন্ন প্রান্তে, যাতে নিজেকে আরও ভালোভাবে বুঝতে পারে। কিন্তু এই জার্নিতে যে সবচেয়ে বেশি যেটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে স্পেসকে বোঝা। আমাদের যে কোনো দুটো বস্তুর মধ্যে যে দূরত্ব, তার মধ্যে স্পেস আছে। যে কোনো বস্তু কিছু না কিছু জায়গা দখল করে থাকে, অর্থাৎ স্পেসই হচ্ছে সব। স্পেসের মধ্যেই আমরা সব কিছু করছি। তো এই স্পেসকে আজকে আমরা বোঝার চেষ্টা করব এবং ডিটেলে আমরা জানার চেষ্টা করব যে স্পেসের সম্বন্ধে এবং ডাইমেনশনের সম্বন্ধে, 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, এগুলো কী জিনিস সেগুলো সম্বন্ধে আমরা আজ জানার চেষ্টা করব। তাহলে চলো আজকে জার্নি শুরু করা যাক স্পেসের। ওয়েলকাম টু এক্সপেডিশন, আমি রূপম। লেটস স্টার্ট আ জার্নি ইন স্পেস। আমরা কোথায় থাকি? পৃথিবীর উপর, নাকি এই সৌরমণ্ডলের মধ্যে, নাকি আর একটু জুম আউট করে গেলে এই আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, নাকি আরও যদি জুম আউট করে যায় এরকম অসংখ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি মিলে যে তৈরি হচ্ছে ইউনিভার্স আমাদের, তার মধ্যে আমাদের কোথাও অবস্থান, নাকি আজকাল তো আবার মার্ভেলের যুগে টাল্টিভার্সও নাকি শুনছি। তো এত সব গুলিয়ে যাওয়া জিনিসের মাঝখানে আমাদের অবস্থানটা কোথায়, সেটা বোঝার জন্য আমরা সোজা চলে আসি আমাদের প্রিয় শহর কলকাতায়। এই হচ্ছে আমাদের শহর কলকাতা। এখানে দেখো জিনিসপত্র আকাশে বাকাশে উড়ছে। এসব এখনও হয়নি, কিন্তু অদূর ভবিষ্যতে হয়ে যাবে। আকাশে উড়ে উড়ে জিনিসপত্র তোমাদের বাড়িতে দিয়ে যাবে, ডেলিভারি বয় আর লাগবে না। তো আপাতত তুমি এই যে ডেলিভারি বয় তোমার জন্য পিৎজা নিয়ে আসছে, তুমি পিৎজা অর্ডার করেছো, তাহলে সে 1 ওয়ে রাস্তা দিয়ে সোজা আসছে, তার এদিক ওদিক যাওয়ার রাস্তা নেই। এখানে এসে তার দুটো ওয়ে এলো, কোন দিকে সে যাবে, সোজাও যেতে পারে, ডান দিকেও যেতে পারে। তার এর কাছে আরেকটা অপশান এলো। এবার তোমার বাড়ির সামনে তুমি যদি ফ্ল্যাটে থাকো, তাহলে ফ্ল্যাটের উপরে যাবে না কত নম্বর ফ্লোরে যাবে, উপরেও যেতে পারি, ফ্ল্যাটে নিচেও যেতে পারি। তাহলে এইভাবে আমরা 3খানা ডাইমেনশন পেলাম। একটা ডাইমেনশন সামনে পেছনে, একটা ডান দিকে বাঁ দিকে, আর একটা উপরে নিচে। তাহলে চলো জুম আউট করে একটু আমাদের প্রিয় পৃথিবী নীলচে বাঁদরকে দেখা যাক। এখানে প্লেনগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, দেখো, তাই না? এই প্লেনগুলো নিজেদের গন্তব্য কী করে খুঁজে পাচ্ছে? এদের নির্দিষ্ট কোনো একটা পয়েন্ট চাইতো যে কোথায় নামবে, কোথায় উঠবে। আকাশে তো লেখা নেই, ঠিকানা লেখা নেই কারোর। তাহলে এরা জিপিএসকে ফলো করে, যেটা অ্যাকচুয়ালি আমাদের যে বাড়িতে আমাদের যে ডেলিভারি বয় আসে, বা যে কোনো অ্যামাজন, ফ্লিপকার্ট যে ডেলিভারি বয় আসে, তারা যে জিপিএস সিস্টেম দেখে আসে সেটাই এরা ফলো করে। তো এটা কী করে ওরা দেখে? তো পৃথিবীকে আমরা কিছু লাইন টেনেছি পৃথিবীর ওপরে, ঠিক আছে, আড়াআড়িভাবে এবং লম্বালম্বিভাবে। আড়াআড়িভাবে যে লাইনগুলো টানা হয়েছে সেগুলোকে অক্ষাংশ, এবং লম্বালম্বিভাবে দ্রাঘিমাংশ বলে। এগুলো আমরা ভূগোলে পড়েছি। এখানে দেখো নিচের দিকে অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে ওগুলো চেঞ্জ হচ্ছে, নর্থ সাউথ দুটো করে কোঅর্ডিনেট দেওয়া আছে। এগুলোকে কোঅর্ডিনেট বলে, মানে যে পয়েন্টে আমি পৌঁছাতে চাইছি সেটাই হচ্ছে আমার কোঅর্ডিনেট, মানে যেখানে আমি আমার অবস্থানটাকে বোঝার চেষ্টা করছি। তাহলে 2D সারফেসের ওপরে আমার দুটো ইনফরমেশান দরকার আমার যে কোনো একটা অবস্থানে পৌঁছানোর জন্য। যেহেতু পৃথিবী একটা 2D সারফেস, কারণ একটা তল, একটা প্লেন, তাই জন্য। ঠিক আছে, তো চলো আমরা এবার আবার কলকাতায় চলে আসি জুম ইন করে। প্রথমে আমরা 1 ডাইমেনশনকে বোঝার চেষ্টা করছি। দেখো এই দড়ি বরাবর এই লোকটা ব্যালেন্স করে হাঁটার চেষ্টা করছে। এ হয় সামনে যেতে পারবে, নয় পেছনে যেতে পারবে, এর আর অন্য কোনো রাস্তা নেই যাওয়ার। এটাকেই আমরা 1 ডাইমেনশন বলছি। 1 ডাইমেনশনে এই যে পিঁপড়ে মহারাজ আমাদের সামনের দিকে এগোতে পারবে অথবা পেছন দিকে এগোতে পারবে। যত পেছন দিকে যাবে তত এক এক করে বাড়তে থাকবে, -1, -2, -3, -4। সেরকমই সামনের দিকে গেলে এক এক করে পজিটিভের ভ্যালু বাড়তে থাকবে। তার মানে একটা কোনো কোণা থেকে অন্য কোণা, মানে পিঁপড়েটার কোথায় অবস্থান, এটা জানার জন্য আমার শুধু একটা ইনফরমেশনই যথেষ্ট। ঠিক আছে, তাহলে 2 ডাইমেনশনাল সারফেসে, তাহলে দেখো 2 ডাইমেনশনাল সারফেসে, 2 ডাইমেনশন মানে 2Dতে একটা এক্স অক্ষ থাকবে। এটাকে আমি যদি এক্স অক্ষ বলি, এক্স অ্যাক্সিস, আর একটা ওয়াই অ্যাক্সিস থাকবে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এই পয়েন্টটা, যে পয়েন্ট দিয়ে যাত্রা শুরু হবে, মানে এই পয়েন্ট থেকে পোস্ট অফিস, বা এই পয়েন্টটাই হচ্ছে সুইগি বা জোম্যাটো যে ডেলিভারি বয় সেখান থেকে বেরোবে এবং তোমার বাড়িতে পৌঁছাবে। তো এইখান থেকেই আমাকে 0, 0 ধরতে হবে এই জায়গাটাকে, মানে এক্সের দিকেও 0, ওয়াইয়ের দিকেও 0। তাহলে এখানে যে কোনো বিন্দু ধরো এই বিন্দুতে পৌঁছেছে, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক যদি 3,4 হয়, তার মানে বোঝায় এক্সের দিকেও 3 ঘর গেছে, 4 ঘর গেছে। ধরো 1, 2, 3, 4, তাহলে এক্সের দিকে 3 ঘর গেছে। এই যে 1 পা 2 পা 3 পা, তারপরে 1 পা 2 পা 3 পা আর 4 পা করে এখানে চলে এসছে। তাহলে প্রথম বিন্দু আর শেষ বিন্দু যদি জুড়ে দিই, এটাই হচ্ছে ওর দূরত্ব। এটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করব।
ঠিক আছে, এখানে একটা কোণ তৈরি করেছে, এই কোণটাকে যদি আমি থিটা বলি, থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই বিন্দুটাকে জেনারেলাইজ যদি আমি একটা বিন্দু বলি যে এক্সের দিকে এক্স ঘর গেছে আর ওয়াইয়ের দিকে ওয়াই ঘর গেছে, মানে এখান থেকে এতটা ওয়াই, এটা হবে। তাহলে এই আরটা কত হবে? পাইথাগোরাসের সূত্র অনুযায়ী পিথাগোরাস কি বলছে, যদি এরকম ট্রায়াঙ্গেল একটা তৈরি হয়, তাহলে ট্রায়াঙ্গেলে যদি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে তার উল্টো দিকেরটাকে কী বলে? অতিভুজ বলে, অতিভুজ বা হাইপোটেনাস। তাহলে এখানে হচ্ছে ভূমি হচ্ছে এক্স, ভূমি স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকোয়াস টু অতিভুজ স্কোয়ার। অতিভুজটা কত? আর, এই যে অতিভুজটা হচ্ছে আর, তাহলে আর স্কোয়ার। তাহলে আর ইকোয়াস টু কী পেয়ে গেলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে আমার অরিজিন থেকে বা মূল বিন্দু থেকে দূরত্ব। ঠিক আছে, এটাকে বোঝাচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব। যদি এটা থিটা হয়, তাহলে এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে আর। তাহলে এখানে কী হবে? সাইন থিটা মানে, আমরা জানি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে আর, তাহলে ওয়াই বাই আর। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কি? ওয়াই ইকোয়াস টু আর সাইন থিটা। আবার কস থিটা মানে কি? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, থিটার সঙ্গে যেটা লেগে থাকে সেটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি হচ্ছে এক্স বাই অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আর। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এক্স ইকোয়াস টু আর কস থিটা। তাহলে এক্স ইকোয়াস টু আর কস থিটা, ওয়াই ইকোয়াস টু আর সাইন থিটা। এটাই যদি আমরা এখানে লিখে দিই, তাহলে এই জিনিসটা এই মানে এই পয়েন্টে পৌঁছাতে তোমার পি পয়েন্ট, এই ধরো যে পয়েন্টে পৌঁছাতে চাইছি সেই পয়েন্টের নাম যদি পি পয়েন্ট হয়, তাহলে পি পয়েন্টে পৌঁছাতে আমাকে যে দূরত্ব যেতে হবে সেটা যদি আর হয়, মূল বিন্দু থেকে ডিরেক্ট সোজা সোজা যদি চলে যায়, তাহলে সেটা যদি আর হয়, তাহলে এই যে কোঅর্ডিনেট সিস্টেম আমরা তৈরি করেছি সেটা হচ্ছে এক্স কমা ওয়াই, এইটাকে বলা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা কার্টেশিয়ান স্থানাঙ্ক, যেখানে এক্স ওয়াই দিয়ে আমরা সব কিছু মাপি, এক্সের দিকে যাবো ওয়াইয়ের দিকে যাবো এরকম। আর এই এক্স ওয়াইকেই যখন আমরা আর আর থিটাতে কনভার্ট করে দিলাম, তাহলে এক্সটা হয়ে গেল এখন আর কস থিটা আর ওয়াইটা হয়ে গেল এখন সাইন থিটা, এরকম হয়ে যাবে। তার মানে এই কোঅর্ডিনেট সিস্টেমটাই যখন এটা পি পয়েন্টে, এটা খালি আর থাকবে, আর যদি থিটা থাকে তাহলে এই পয়েন্টে স্থানাঙ্ক হয়ে যাবে আর কমা থিটা স্থানাঙ্ক, বা আরও স্পেসিফিক্যালি যদি আমরা লিখি তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হয়ে যাবে এক্স ইকোয়াস টু আর কস থিটা, ওয়াই ইকোয়াস টু আর সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে থিটা বার করতে হলে আমাকে ভাগ করে দিতে হবে সাইন থিটা বাই কস থিটা, মানেই হচ্ছে সাইনটা নিচে আছে মানে ওয়াইটা উপরে যাবে আর এক্সটা নিচে আসবে, ওয়াই বাই এক্স। এখানে আর 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 ছিল, আর আর কেটে গেছে আর কি। সাইন থিটা বাই কস থিটা মানে কত? ট্যান থিটা, ট্যান থিটা ইকোয়াস টু ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে থিটা পেয়ে যাবে, ট্যান থিটা হচ্ছে ওয়াই বাই এক্স করলে আমরা ট্যান থিটা বা থিটার ভ্যালুটা পেয়ে যাবো যে থিটাটা কত। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো বিন্দুতে পৌঁছাতে পারি। হয় আমাকে ওই বিন্দুতে পৌঁছানোর জন্য মানে পি বিন্দুতে পৌঁছানোর জন্য হয় আমাকে স্টেপ বাই স্টেপ এক্স যেতে হবে, তারপরে ওয়াই যেতে হবে, অথবা আমি একটা অ্যাঙ্গেল সেট করবো আগে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে হবে আমাকে, এই বেস লাইনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে হবে, সেই অনুযায়ী সোজা চলে যাবো। এই দুরকমভাবে আমি এই পয়েন্টে পি পয়েন্টে পৌঁছাতে পারি। ঠিক আছে, পিঁপড়ে বাবা জীবন বা এখানে ধরে ছাড়পোকা মহাশয় যদি এই খাতার উপরে যে কোনো বিন্দুতে পৌঁছানোর চেষ্টা করে, তাহলে ধরো ও প্রথমে মূল বিন্দু থেকে মানে 0 0 বিন্দু থেকে প্রথমে ও যেতে চাইছে -3 এক পয়েন্টে, তাহলে প্রথমে ও -3 গেল, তারপরে 1 গেল, অথবা ও 1 গিয়ে আবার -3 যেতে পারে। মানে অর্থাৎ আমি এক্সে আগে যাব না ওয়াইতে আমি আগে যাব সেটা সম্পূর্ণ আমার ওপর নির্ভর করছে। পরের পয়েন্টে যাওয়ার জন্য দেখো ও -1.5 থেকে তারপরে গিয়ে -2.5 যেতে পারে, অথবা প্রথমে -2.5 থেকে গিয়ে তারপর আবার 1.5 যেতে পারে। তাহলে চয়েসটা সম্পূর্ণভাবে আমার হাতে যে আমি আগে কোন দিকে যাব, এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2D সারফেস, এখানে আমি এক্স আর ওয়াই অক্ষ পেলাম। এরপরে যদি আমি আরেকটা অক্ষ অ্যাড করে দিই, তাহলে দেখো প্রজাপতি যেমন আকাশে উঠতে পারে, তাহলে তার জন্য আরেকটা ডাইমেনশন তৈরি হবে জেড। যে কোনো জিনিস যেটা উঠছে তারা তো মাটিতে নেই, তারা তো এক্স আর ওয়াইয়ের মধ্যে নেই, এখন জেডে চলে গেছে। তাহলে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম আমাদের অ্যাড হলো। যদি রাস্তার মধ্যে হাঁটাচলা করে, এক্স অক্ষ বরাবর এই যে লোকটা টুপি পরা লোক ওয়াই অক্ষ বরাবর হাঁটছিল, এবার এক্স অক্ষ বরাবর হাঁটছে, কিন্তু এই যে অ্যান্টম্যান আমাদের জেড অক্ষ বরাবর উঠছে। তাহলে আজকে অ্যান্টম্যানের পজিশন আমরা এবার বার করার চেষ্টা করবো। চলো অ্যান্টম্যানের পজিশন দেখি কী হয়। অ্যান্টম্যানের স্থানাঙ্ক আমরা কীভাবে বার করবো? বিন্দুতে অ্যান্টম্যানের স্থানাঙ্ক প্রথমে আমরা এক্স যাব, তারপরে ওয়াই যাব, তারপরে জেড উপর দিকে উঠবো এইভাবে।
আমরা অ্যান্টম্যানের কাছে পৌঁছাবো। তাহলে অ্যান্টম্যান কোথায় উঠছে সেটা যদি আমরা ডিরেক্ট যেতে চাই, তাহলে সেই একই রকমভাবে অরিজিন থেকে, মানে 0 0 0 বিন্দু থেকে, এখানে যেহেতু এটা 3D তাই XYZ এর 3টে থাকবে, তাহলে অরিজিনে 0 0 0 এইভাবে লিখবো আমরা অরিজিনটাকে, মানে এই কেন্দ্র স্থানাঙ্কটাকে 0 0 0 লিখবো। তো এখান থেকে ডিরেক্ট পি বিন্দু স্থানাঙ্ক যদি আমাকে বার করতে বলে, আর আর এর মানটাই হচ্ছে আমার ওপি, তাহলে ওপিটাই হচ্ছে আর, এটা হচ্ছে আমার আর। ঠিক আছে, তাহলে এটাকে আমি ধরো বলছি ক্যাপিটাল আর। ঠিক আছে, এই নিচের যে সারফেসটা, এই যে কর্ণটা, এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে তো, বা সামান্তরিক তৈরি হয়েছে, সামান্তরিকের কর্ণটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এই আরটার ভ্যালুটাকে আমরা বের করব। তো কত হবে, এই যে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াস টু আর স্কোয়ার। তাহলে আর ইকোয়াস টু, এটা 1 নম্বর ইকুয়েশন আমি রেখে দিলাম। ঠিক আছে, আর এর ভ্যালু তাহলে বেরিয়ে যাবে √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, দেখো এই যে এই একটা ট্রায়াঙ্গেল এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, এই পয়েন্টে যদি আমি নাম দিয়ে দিই কিউ, তাহলে ট্রায়াঙ্গেল ও কিউ পি, এই ট্রায়াঙ্গেলটার জন্য দেখো অ্যাঙ্গেল ও কিউ পিটা 90 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, কেননা এটা সোজা একটা লাইন উপরে দাঁড়িয়ে আছে, তাই না? এটা সোজা একটা লাইন দাঁড়িয়ে আছে, বা তোমরা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ, এখানে এই ছবিটায় তোমরা দেখতে পাচ্ছ যে জেড অ্যাক্সিসটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে উপর দিকে আছে, আর মাটির সঙ্গে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, কেননা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর রাইট অ্যাঙ্গেলের উল্টো দিকে সবসময় অতিভুজ হয়। তার মানে অতিভুজ কোনটা হয়ে গেল, এই আরটা নীল রঙের আরটা হয়ে অতিভুজ, তাহলে আর স্কোয়ার এখন হয়ে যাবে ক্যাপিটাল আর স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লম্ব কোনটা এখন, জেডটা হচ্ছে লম্ব, তার মানে স্মল আর ইকুয়ালস টু √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্স এর আর এর ভ্যালু আমরা পেয়ে গেলাম এখান থেকে। কারণ এইভাবে আমরা এই পজিশনটা এক্স ওয়াই জেডের রেসপেক্টে, যদি এই পয়েন্টটার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হয়, মানে এক্সের দিকে ধরো আমি, এটা ধরো পয়েন্টের স্থানাঙ্ক যদি এটা হতো 5,6,7, তার মানে এক্সের দিকে আমি 5 পা এসেছি, ওয়াইয়ের দিকে আমি 6 পা এসেছি, আর জেডের দিকে আমি 7 পা উপর দিকে উঠছি। তার মানে অ্যান্টম্যান তার মানে এখন এক্স, ওয়াই, জেড পয়েন্টে আছে, মানে এই অরিজিন থেকে অ্যান্টম্যান আর দূরত্বে উঠছে। ঠিক আছে, অরিজিন থেকে যদি কেউ আর দূরত্বে ঢিল মারে তাহলে অ্যান্টম্যানের গায়ে লাগবে, এটাই হচ্ছে। আচ্ছা, 3D তো বুঝলাম, 3D 3টে ডাইমেনশন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সে যে কোনো বস্তুর থাকে, যেমন এই কিউবটার আছে, তাহলে 3D তো বুঝলাম, কিন্তু 4D, 5D, 6D এইসব কি ডাইমেনশন হয়? হ্যাঁ হয়, সব ডাইমেনশনই হয় এরপরের, সেগুলো আমাদের বোঝা একটু মুশকিল, তো আমরা জাস্ট একটু গ্লিমস দিয়ে নেবো জিনিসটা, ভিডিওটা একটু মজা করার জন্য। তো আমরা সেই ডাইমেনশনগুলো সম্বন্ধে একটু আলোচনা করতে পারি। তো আমরা এখন একটা অদ্ভুত কাজ করছি, সেটা হচ্ছে যে আমরা একটা 3D অবজেক্ট, বা আপাতত আমরা স্ক্রিনে একটা 4D অবজেক্টকে দেখতে পাচ্ছি, এবং স্ক্রিনটা হচ্ছে আমাদের 2D। তো একটা 3D অবজেক্টকে বা একটা 4D অবজেক্টকে আমরা 2D স্ক্রিনে দেখার চেষ্টা করছি। তো এটা একটা অদ্ভুত একটা ব্যাপার আমরা এখন ঘটাচ্ছি। তো দেখো যে এখানে প্রথমে আমি একটা 2D অবজেক্ট লিখেছি, যেমন স্কোয়ার আমরা 2D সবাই জানি, কেননা স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্র 2D, বর্গক্ষেত্রটাকে যদি আমি একটা উচ্চতা দিয়ে দিই, সঙ্গে সঙ্গে এটা কিউব হয়ে যাবে, একটা ঘনক। এবার ঘনকের সঙ্গে যদি প্রতিটা কর্ণ যোগ করে এরকম একটা কল্পনা করতে পারি যে এইটা একটা এরকম টাইপের একটা জিনিস দেখতে হবে, সেটার নাম 4D, এটা একটা 4D অবজেক্ট, এটার নাম দেওয়া হয়েছে টেসারাক্ট। ঠিক আছে, তাহলে কিউবটাই যদি 4 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে থাকতো তাহলে সেটাকে এরকম দেখতে হতো টেসারাক্ট। এখানে সবকটা কর্ণকে অ্যাড করে দেওয়া হয়েছে। আমরা সবাই ত্রিমাত্রিক দুনিয়া বা 3D ওয়ার্ল্ডে থাকি, এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টে ডাইমেনশন আছে। কিন্তু ধরো আমরা যদি 3 ডাইমেনশনাল দুনিয়াতে না থেকে 2D ওয়ার্ল্ডে থাকতাম, তাহলে আমাদের দুনিয়াটা হতো একটা কাগজের পেজের মতো। তাহলে কাগজের পেজের মধ্যে দিয়ে যদি একটা
গোলাকার বস্তু বা ফুটবল যদি পাস করানো হয় তাহলে এই বাঁদিকে চিত্রটার মতো হবে। প্রথমে যখন পেজটাকে টাচ করবে তখন একটা ডট হবে, তারপরে ডটটা আস্তে আস্তে বড় হবে, বড় হতে হতে ম্যাক্সিমাম একটা বড় মানে বৃত্ত হবে, তারপরে আবার বৃত্তটা মিলিয়ে যাবে। এরকমই আমরা 2D ওয়ার্ল্ড থেকে 3D অবজেক্টকে দেখতে পাবো। এই যে এরকমভাবে 2D ওয়ার্ল্ডে যদি আমরা থাকতাম তাহলে 3D অবজেক্টকে আমাদের কাছে এরকম মনে হতো যে একটা ডট এলো, তারপরে বৃত্তটা বড় হলো, তারপরে একদিন হঠাৎ ভ্যানিশ হয়ে গেল, এরকমই আমরা দেখতে পাবো। এবং সেটাও আমরা একটা দিক থেকেই দেখতে পেতাম। একই রকমভাবে যদি আমরা 1D ওয়ার্ল্ডে থাকতাম তাহলে আমরা পেছন দিকে ঘুরতেই পারতাম না, কেননা পেছন দিকে ঘোরার জন্য আমাদের আরেকটা ডাইমেনশন দরকার। তাহলে সারা জীবনে আমাদের সোজা হেঁটে যেতে হতো অথবা পিছনে পা ব্যাক করে আসতে হতো, আমরা ঘুরে পেছনে আসতে পারতাম না। তো এখানে দেখো 2D অবজেক্টের মধ্যে একটা কিউবকে পাঠানো হচ্ছে 2D ওয়ার্ল্ডের মধ্যে। তাহলে দেখো জাস্ট কিউবের ডিরেকশনটা পাল্টে দিলেই শেপগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আলাদা আলাদা রকম দেখতে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইখানে আমাদের এই যে এটা কিউবের মধ্যে কিউবটাকে 4D ওয়ার্ল্ডে ট্রেসারেক্ট বলে, এইরকম দেখতে। এটা হচ্ছে সার্কেল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এরকম টাইপের নানা রকমের শেপের অবজেক্ট আমরা দেখতে পারি 4D ওয়ার্ল্ডের ক্ষেত্রে। মনে হচ্ছে মাথার উপর বড্ড বেশি চাপ পড়ছে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে, আর মাথা খারাপ করবো না, স্টপ করে যাচ্ছি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও, যা খুশি করে দাও। আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর হ্যাঁ, এই যে নীলে বাদরটার এই টেসারেক্টটা মার্বেল কমিক্সে তোমরা নিশ্চয়ই ইনফিনিটি ওয়ার দেখেছো, সেখানে এই বেগুনি বাদরটার খুব পছন্দ টেসারেক্ট, এই 4 ডাইমেনশন অবজেক্টটা। তো বাই বাই।